হয়েছে গোপাল কাকা? শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। কি? সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? দিদি, ও দিদি, ওকে ওকে বলো না গো, আমার বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দিতে। ওই একরত্তি শিশুকে ও কি সামলাতে পারে? বলো বলো না গো, তুমি ওকে বলো না একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুরপো, আপনি বাচ্চাটাকে ওকে দিচ্ছেন না কেন? ওকে আড়াল করছেন কেন ঠাকুরপো? দেখি দেখি কেমন দেখতে হয়েছে, দেখি ঠাকুরপো। কাকে? কাকে কাকে দেব? কাকে দেব ওর কোলে? কি লাভ তাতে? কি লাভ? আমার বাচ্চাটা জন্ম হবার পর একবারও কাঁদেনি গো, একবারও না। ও যে জন্মাবার আগেই চলে গেছে। বাসন্তী, এই শোন শোন শোন, আয় 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 আয়, দেখ 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 দেখ, দেখেছিস দেখেছিস? মরে গেছে, মরে গেছে আমাদের বাচ্চাটা, মরে গেছে, মরে গেছে আমাদের বাচ্চাটা, মরে গেছে, মরে গেছে।
বাসন্তী, আপনি কতক্ষণ? কে কে? ও আপনি? ওরে বাবা রে বাবা, ও কি ভয় পেয়ে গেছিলাম আমি। আসলে আমি একটু ভীতু সম্প্রদায়ের মানুষ তো। আমি বুঝতে পারিনি আপনি চমকে উঠবেন। আমার ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। না না না, ছি 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 ছি, আপনার আবার ভুল হবে কেন? আসলে ওই আমি শুনলাম যে আপনার ঘরে নাকি একজন নতুন অতিথি এসেছেন, আপনার বোন। তার সঙ্গেই আলাপ করতে এলাম আর কি। হ্যাঁ, আমার বোন এই প্রথম আমাদের ঘরে এসেছে। দাঁড়ান, ওকে আমি ডেকে দিচ্ছি। ডাকতে হবে না দিদি, আমি এসে গেছি। এনার নাম উপেন মুখুজ্জি, তোর সাথে আলাপ করতে এসেছেন। এখানে যখন এসেছি তখন আপনার সাথে দেখা হবে এ আমি জানতাম। মাগো, কি বরাত করেই না জন্মেছি। নিজের হাতে নিজের বাচ্চাটাকে মাটিতে শুইয়ে দিচ্ছি। মাগো, আর পারি না মা, আর যে পারি না। আমি যাই গোপাল কাকা, একটু ফুল নিয়ে আসি। ফুল? যা নিয়ে আয়। অনাথ ভাই? হ্যাঁ গো, আমি। এই দিকটা, এই দিকটা, এই এই এই, হ্যাঁ, ভালো করে খোড় খোড় খোড়। হ্যাঁ, বাহ। নমস্কার। নমস্কার। আপনার কথা অনেক শুনেছি। ও, শুনেছি মানে? মানে দিদির কাছে। আমি যাই, একটু ভাত চাপাই গিয়ে। আপনারা একটু গপ্প করুন, আমি একটু রান্নাঘরের কাজ সেরে নিই। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত মনে কাজ করুন। আমি তো কথা বলার মানুষ পেয়েই গেছি। আমারও আপনার সাথে খুবই কথা বলার শখ। হ্যাঁ, শখ তো হতেই পারে। কারো শখ কথা বলার, কারো বা কিছু দেখার, কারো বা শখ অন্য কারোর ভাই বোন সাজা, তাই না? কথাটা সম্পূর্ণ করলেন না। কারো আবার শখ হয় মিথ্যে কথা বলে মানুষকে ঠকিয়ে পয়সা কামাবার। হ্যাঁ, কথাটা ভুল বলেননি। মানুষের শখের কি আর শেষ আছে?
কারো সব গান গাওয়া, কারো সব গান গেয়ে পয়সা কামানো। আর তারা যদি মহিলা হন তাহলে তো গানের সাথে নেচে মানুষকে ভুলিয়েও পয়সা কামান। তাদের অবশ্য আমরা সুনজরে দেখি না, বাইজি বলি। আর সেই সব বাইজিদের ঘরে গিয়ে যে সমস্ত মানুষ হাত পেতে ভিক্ষে নিয়ে আসে তাদের আপনি কি বলবেন? তাতে তো আমি মানুষ বলবো। যাক, নিজে মুখে বললেন তাহলে। হ্যাঁ বলছি, কারণ অকারণে মিথ্যে কথা আমি বলা আমি পছন্দ করি। কে মিথ্যে বললো ঠাকুরপো? হ্যাঁ, না না, এখানে কেউ মিথ্যে কথা বলে। আমি আপনার বোনটিকে বলছিলাম যে অকারণে আমি মিথ্যে বলতে পারি না। খোড়ো অনাথ ভাই, তাতে যদি তুমি শান্তি পাও। আমি তোমার অবস্থাটা এখন বুঝতে পারছি গো অনাথ ভাই। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। মা তারার বুঝি এটাই ইচ্ছে ছিল গো। আমি ঠেকে শিখি, থেকে শিখলাম। কেঁদো না গো, কেঁদো না। আমিও যখন মাটি খুঁড়তাম না, আমিও কি যেন বেশ করতাম। হ্যাঁ, কাঁদতাম। কিচ্ছু লাভ হয় না গো, কিচ্ছু লাভ হয় না। আমি পাইনি এখন আমার বাচ্চাটাকে। আর বেশি খোঁড়ার দরকার নেই গো অনাথ ভাই। আর সামান্য একটু খুঁড়লেই হবে। তুমি খোঁড়ো, আমি বাচ্চাটাকে নিয়ে আসি। কি কি বললে তুমি? হ্যাঁ, কাকে নিয়ে আসবে? আমার বাচ্চাটাকে মাটির তলায় দিতে হবে তো। বাচ্চাটাকে মাটির তলায় দেবে? হ্যাঁ, কি বলছো কি তুমি? বাচ্চাটাকে মাটির তলায় দেবে মানে? দিতে যে হবেই গো। এই তো ধরুন ধরুন আপনার বোনটিকে যদি আমি চিনতাম, তাহলে আজ নয় কাল ওর সাথে যে আমার পরিচয় আছে সেটা কোনো না কোনো দিন ফাঁস করে মুখ দিয়ে বেরিয়ে যেত। ঠিকই তো, সত্যি কখনো চাপা থাকে না। দিদির মুখেই শুনলাম লক্ষ্মী হারিয়ে যাওয়ার পর আপনিই নাকি ওকে খুঁজে বার করেছিলেন। সেই সময় নাকি বেচারা লক্ষ্মী ছাউনি করে থাকতো, কাজ করতো বাবুদের ঘরে। একমাত্র আপনিই নাকি সেই সময় ওর পাশে দাঁড়িয়েছিলেন, তাই না উপেন বাবু? ও হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে আমি আর নিজের মুখে কি বলবো বল? নিজের মুখেই যা বলার বলুন না। পরের মুখের ওপর ভরসা করলে সে যদি বেফাস কিছু বলে ফেলে তাহলে তো আপনিই ফেঁসে যাবেন। তা যা বলেছে, তবে আমি যদি ফাঁসি
তাহলে একা ফাঁসি না, যে আমাকে ফাঁসিয়েছে তাকে নিয়ে ফাঁসি। তোরা এসব কি গপ্প করছিস? আমি তো বাবু কিছুই বুঝতে পারছি না। পারবেন না তো? আপনার এই বোনটি ভীষণ বুদ্ধি ধরে, আর আমি তো খুব চালাক মানুষ, তাই বিপদে পড়লে কি করে বুদ্ধিটা বাড়ানো যায় সেই অভ্যেস করছি। বুদ্ধি বাড়ানোর অভ্যেস? আমি যাই রান্নাঘরের কাজটা সেরে নিয়ে। চলে গেছে, এবার নিশ্চিন্তে কথা বলা যেতে পারে। অত সহজে কি নিশ্চিন্ত হওয়া যায় উপেনবাবু? কি করছো কি অনাথ ভাই? দাও ওকে, আমার কোলে দাও। আমি ওর বাপ, আমি নিজের হাতে শুইয়ে দিই ওকে মাটির তলায়। বাপ? হ্যাঁ, বাপ? তুই ওর বাপ? না, বাপ নয়, তুমি ওই নইলে জ্যান্ত বাচ্চাটাকে মাটির তলায় পুঁতে দেবে, ও তো দম বন্ধ হয়ে মারা যাবে গো। হ্যাঁ? ওর তো দম বন্ধ হয়েই আছে, আর নতুন করে কি হবে? দম বন্ধ হয়েই আছে? কই দেখি দেখি। হ্যাঁ, এই তো এই তো। টক টক টক। হ্যাঁ, এই তো, এটা শুনতে পাচ্ছি। কি বলছো কি অনাথ ভাই? দাও, ওকে দিয়ে দাও। না না, দেব না দেব না, আমি ওকে নিয়ে যাব, ওকে আমি বড় করব, ওকে আমি মানুষ করব। কোথায় যাচ্ছ অনাথ ভাই? দিয়ে দাও ওকে, দাও, দিয়ে দাও ওকে। না। কি পাগলামি করছো? আমি পাগল? হ্যাঁ, আমি পাগলামো করছি? তুই 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 পাগল, তুই পাগলামো করছিস? তো বাচ্চাটাকে মাটির তলায় পুঁতে দিবি না? হ্যাঁ, মাটির তলায় পুঁতে দিবি আমাকে বোকা বানিয়ে? না, আর আমি সেটা হতে দেব না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, গলায় মাছের কাঁটা বিঁধলে যতই শুকনো ভাত গিলুন না কেন, কাঁটা চলে যাবার পরেও ব্যথা কিছুক্ষণ থেকেই যায়। হ্যাঁ, তা যা বলেছেন, মানুষের ক্ষেত্রেও তাই। এ ধরুন, বেশ কিছুকাল আগে একটা খারাপ মেয়ের নৌকো ভুল করে পথ হারিয়ে এ গায়ে এসে পড়েছিল। এ গায়ের মানুষ তাকে কি করেছিল জানেন? মেরে গা থেকে বার করে দিয়েছিল। এই আঁটলা গা খারাপ মানুষদের একদম পছন্দ করে না। তো সেই মেয়েটি চলে গিয়েছিল বটে, কিন্তু বেশ কিছুদিন ওর কথা এখানকার মানুষদের মুখে মুখে ঘুরেছিল, আপনার ওই কাঁটার ব্যথার মতো। এ গায়ের মানুষ আমাকে যথেষ্ট মান্যগণ্য করে,
তো আমি যদি ধরুন কোনো বাইরের মেয়ের সম্পর্কে বলি যে সে খারাপ মেয়ে, বাইজি, তাহলে এ গাঁয়ের লোক সে কথা বিশ্বাস করবে। আর তখন তারা তাকে কি করবে বলুন তো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি এটা ভেবে দেখেছেন গাঁয়ের মানুষজন তো আপনাকেও জিজ্ঞেস করতে পারে ওই খারাপ মেয়ে মানুষটির সঙ্গে আপনার আলাপ হলো কোথায়, কিংবা আপনি তাকে চিনলেন কি করে? তখন আপনি কি করবেন? তখন তখন তো তখন তখন এই ফেসে যাও। দিয়ে দাও, দিয়ে দাও ওকে, দিয়ে দাও, না দিয়ে দাও বলছি। দাও, না দাও ওকে, দাও, আমায় দাও বলছি। দিয়ে দাও, দিয়ে দাও বলছি, দিয়ে দাও, দিয়ে দাও। দাও, দাও ওকে, দাও, দাও বলছি, দাও, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, দাও, ওকে দাও, দাও বলছি, দিয়ে দাও, দিয়ে দাও ওকে, দাও বলছি, দাও। বন্ধু, ওঠো বন্ধু। আমার বন্ধুকে অমন করে মারছিলে কেন গোপাল কাকা? আমি তোকে মারতে চাইনি, ও যে আমার বাচ্চাটাকে আমার কোলে দিচ্ছে না, বাচ্চাটাকে আমার কোলে না দিলে আমি ওকে মাটির তলায় দেব কি করে? নিজের কোলে নিয়ে তো ঘরে ওকে ঘুম পাড়াতে পারলাম না, এখানে অন্তত মাটির তলায় ওকে ঘুমোতে দিই, শান্তির ঘুম। বন্ধু, অমন করো না। গোপাল কাকার বাচ্চাটা দিয়ে দাও ওকে। না ও ও ও বাচ্চাটাকে কোনো কথা বলো না বন্ধু। গোপাল কাকার অনেক কষ্ট, ওকে আর কষ্ট দিও না, দিয়ে দাও ওর বাচ্চাটা। না, দাও, দিয়ে দাও বন্ধু। দাও, দাও। আজ আবার বুঝলাম সত্যি তুমি আমার বন্ধু। বড় মা, আমার ছোট্ট ভাইটাকে তোমার কাছে খুব ভালো রেখো বড় মা। ওকে ভালোবেসো তুমি, ওকে ভালোবেসো তুমি।
গান গাইতে আসছেন কারা? সে আমি একরকম ঠিকই করে রেখেছি। পালা গান গাইবেন আমাদের আটলার সর্বানন্দ আর তার ছেলে বামা। হ্যাঁ, কি নাম বললেন? কানে যেন একটু ঠেকলো। ওই যে আমাদের সর্বানন্দ চট্টোপাধ্যায়, সর্বানন্দ। না না, ওই নামটা শুনতে আমি কোনো ভুল করিনি, কিন্তু সাথে আর একটা কি নাম বললেন? ও, সে নামটাও বোধহয় আপনি ঠিকই শুনেছেন। ওর ছেলে বামা, বামাচরণ, আমাদের বামাচরণ চট্টোপাধ্যায়। বাবা, বাবা, বামাচরণ, বামাচরণ। এতে এত হাসির কি হলো নায়ব মশাই? দুর্গাদাস মশাই, আচ্ছা আপনার কি মাথার বিকৃতি ঘটেছে? হ্যাঁ, আপনি মন্দিরে পালা গানের আসর বসাতে চান নাকি লোক হাসাবার বন্দোবস্ত করতে চান? হ্যাঁ, মানে দেখুন, আপনি যেমন ওই সর্বানন্দ চাটুর্যের নাম বলেছেন ঠিকই আছে, তার সঙ্গে অন্য কারোর নাম ভাবুন। বামা কি গাইবে? ওইটুকুটা পুচকে ছোড়া, তার মুখে ভালো করে এখনো বুলি ফোটেনি, সে গাইবে পালা গান। নায়ব মশাই, আপনি বোধহয় বামাচরণের গান কখনো শোনেননি, তাই এ কথা বলছেন। আমি কিন্তু জানি বামা অত্যন্ত ভালো গান করে। সর্বানন্দ নিজে হাতে করে তাকে গান শিখিয়েছে। আর আপনি লোক হাসার কথা বলছেন। আমার স্থির বিশ্বাস আসরে বামার গান শুনে লোকে তার জয়ধ্বনি দেবে। করুণা, করুণা, এসব কি? কি হয়েছে? মাছের ঝোল, তরকারি, পায়েস, এসব কার জন্য? আর সবই তো পচে গেছে। পচে গেছে? আশ্চর্য, এতগুলো জিনিস পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেল আর তুমি টের পর্যন্ত পেলে না। আবার যত্ন করে চৌকির নিচে সাজিয়ে রেখেছো। আচ্ছা করুণা, তোমার কি মাথা খারাপ হয়েছে? করুণা, করুণা, এই দেখো, আবার কাঁদছো কেন? আচ্ছা, এতগুলো খাবার না খেয়ে শুধু শুধু নষ্ট করলে কেন? ওগুলো আমাদের জন্য রাখিনি আমি। মানে? ঘরে ভালো মন্দ কিছু রান্না করলে আমার নিতাইয়ের কথা বড় মনে পড়ে গো। বড় মাছের ঝোল আর পায়েস খেতে বড় ভালোবাসে আমার নিতাই। করুণা, তাই ভালো মন্দ কিছু রান্না হলে আমি ওর জন্য তুলে রাখি। আমার কেবলই মনে হয় এই বুঝি আমার নিতাই ছুটে আসছে আমার কোলে। তুমি এতক্ষণে এলে? আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছি। একা একা কারোর থাকতে ভালো লাগে বলো? এতদিন পরে হঠাৎ কি মনে করি? আপনার কথা মনে পড়লো তাই চলে এলাম। এই, তুমি কি আমার সঙ্গে মশকরা করছো নাকি? এ আপনি কি বলছেন নায়েব মশাই? এত বড় ধৃষ্টতা করার মতো দুঃসাহস আমার নেই।
আমি আপনার অনুগত দাস। ঠিক আছে ঠিক আছে, মশাই ছেলে আসল কথাটা বলো তো। খবর আছে না মশাই? কি খবর? আপনি জবা নামে কোনো মেয়েকে চেনেন? জবা? অচিন জবাকে চিনল কেমন করে? হ্যাঁ দাও, সত্যি খুব ঘেমে গেছি। জানো, আমার না মাঝে মাঝে কাকা কাকি আর বামার জন্য খুব মন কেমন করে। জবা নামে কোনো মেয়েকে আমি চিনি না। একটু একটু ভেবে বলুন না মশাই। আমার তো মনে হয় আপনি মানে? না মানে আমি যা শুনেছি তাতে তো মনে হলো আপনি বোধহয় চেনেন তাকে। আমি চিনি কি না চিনি সেটা কোনো ব্যাপার নয়। তুমি ওই মেয়েটার কাছ থেকে কি শুনেছো সেটা বলো। অনেক অনেক কথাই শুনেছি আমি, আর আমার মনে হলো আপনারও ওই কথাগুলো জানা দরকার। কি কথা? আপনার আপনার মনে আছে নায়েব মশাই, দুর্গাদাসবাবুর চরিত্র সম্পর্কে একবার কথা উঠেছিল। এমনকি দুর্গাদাসবাবুর চরিত্রে কোনো দোষ আছে কিনা তার জন্য বিচার সভা পর্যন্ত বসেছিল। হ্যাঁ, সেসব আমার জানা। কিন্তু আপনার বোধহয় এটা জানা নেই নায়েব মশাই, ওই দুর্গাদাসবাবুকে ফাঁসাবার জন্য জবাকেই ব্যবহার করা হয়েছিল। তুমি তাহলে অনেক কথাই জেনে ফেলেছ অচিন। তার মানে জবা বাইরে মুখ খুলতে শুরু করে দিয়েছে, কিন্তু তুমি কতটা জেনেছ অচিন সেটা যে এবার আমাকে জানতে হবে। নায়েব মশাই, নায়েব মশাই, হ্যাঁ, কি ভাবছিলেন? না কিছু না। বুঝেছি, তুমি আমার জন্য খাবার আনতে যাচ্ছ। আচ্ছা, আমি আবার কবে আটলায় যাব বলো তো? আমি জানি সেখানে সেখানে সবাই আমার জন্য খুব চিন্তা করছে। আর বামা বাবা নিশ্চয়ই কালীতলায় বসে বসে ভাবে আমি কবে আসব, আর গান গায়। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে। কারা ষড়যন্ত্র করছে তাদের নাম ধাম কিছু বলেছে? না, সেটা তো আমি জানি না। মানে মানে এর বেশি কিছু আর বলতে চাইনি। ও বলল এর বেশি কিছু আর জানে না।
সত্যি কি তাই, নাকি তুমি তাদের নাম ধাম আমার কাছে গোপন করতে চাইছো? তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে। তুমি জানো তো নাটোরের রাজা মশাই স্বয়ং ষড়যন্ত্রকারীদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। বিশ্বাস করুন, আমি এর বেশি কিচ্ছু জানি না। আমি সত্যি বলছি। আচ্ছা, ওই মেয়েটা তোমাকে হঠাৎ এত কথা বলতে গেল কেন? আসলে সত্যি কথা বলতে কি, আপনার সামনে সেসব কথা বলতে লজ্জা করে। এ কি, তুমি আবার কোথায় বেরোচ্ছ? খাওয়া হয়ে গেলে আবার আমি একা। তুমি ওই দিন কাজটা কিন্তু ঠিক করনি ঠাকুর। আমি আবার কি করলাম গো? ওই যে ওই দিন ওই বাচ্চাটা, গোপাল দাদার বাচ্চাটা গো, আমি আমি ঠিক এমনি এমনি করে আগলে রেখেছিলাম, কিন্তু তুমি বারণ করলে বলে ওই লোকটা ওই বাচ্চাটাকে জ্যান্ত মাটির তলায় পুঁতে মেরে দিল। না গো বন্ধু, ও তো বড় মার কাছে চলে গেছে। বড় মাই ওকে কোলে টেনে নিয়েছে। কেন টেনে নিল কেন? হয়তো ওকে আরো ভালো রাখার জন্যে। এই যে আমি তো কত চাই বড় মা আমাকে কোলে টেনে নিক, কিন্তু সে কিছুতেই আমাকে ডাকে না। বলে আমাকে নাকি পাঠিয়েছে সবার ভালো করার জন্যে। জানি গো ঠাকুর, জানি। এই যে আমার এত দুঃখ, এত কষ্ট, সব দুঃখ সব কষ্ট তো তুমি নিয়ে নিয়েছো ঠাকুর। তাই তো আমি আজও বেঁচে আছি। তবে আমরা বেশি দিন বেঁচে থাকবো না। কে? তুমি? হ্যাঁ গো, আমি। আমরা আর বেশি দিন বেঁচে থাকবো না বললে কেন গো জেঠু? এই কেনর উত্তরটা যদি তোকে বলি তুই বুঝতে পারবি? তোর ওইটুকু মাথায় আমার এই কথাগুলো ঢুকবে তো? হ্যাঁ, পাঠশালায় তো যাস না। শোন, বিদ্যা না থাকলে বুদ্ধিও থাকে না, বুঝলি? আমি তো এখন পাঠশালা থেকেই এসেছি, আর তুমি বলেই দেখো না আমার মাথায় ওটা ঢোকে কি না। বলবো? আচ্ছা বলেই দেখি। আসলে এই সাহেবরা যা উৎপাত শুরু করেছে ইয়া সামলানো যাচ্ছে না। এই তো কদিন আগে ওই গোপালকে সাহেবরা ধরে নিয়ে গেল। কেন জানিস?
কেরেশ চান করবে বলে। গোপাল তো কিছুতেই রাজি হয় না। শেষে সাহেব ওকে গুম ঘরে নিয়ে গেল ফাঁসিতে ঝোলাবে বলে। কিন্তু হঠাৎই সাহেব আর তার লোকজনের ঘুম পেয়ে গেল, আর সেই ফাঁকে গোপাল শুরু করে পালিয়ে গেল। তা কি করে পালিয়ে গেল? তা সাহেব বুঝতে পারছে না। আচ্ছা, তুমি সাহেবের ব্যাপারে এত কিছু জানলে কি করে গো? হ্যাঁ? এই না মানে কি 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 না মানে কি করে যেন কানে এসে গেল। কি করে এলো বলতো? আমি কি করে বলবো? ও ঠিকই তো, তুই কি করে বলবি? হ্যাঁ, যাক যাক যাক। আচ্ছা বাবা, শুনেছি তুই তো অনেক কিছু করতে পারিস। আচ্ছা তুই ওই আবছা মতো হতে পারিস?